আমরা হেদায়েতের বয়ান বক্তৃতা শুনি, বলি আমাদের ঢোকেও না। ঢুকছে? শুন, উইল শো দেম অর সাইন্স ইন দা ইউনিভার্সাল। মহান আল্লাহ বললেন, আমি যে আল্লাহ রয়েছি, পৃথিবী তার একটা নিদর্শন তোমাদের দেব। এই নিদর্শনগুলো দেখো, তোমরাই খুঁজে পাবে আল্লাহ রয়েছে। আজকের যুগে জাহান্নাম খুঁজে পেয়েছে, মানুষের কাছে উপস্থাপন করলো যে আমরা জাহান্নামের সন্ধান পেয়েছি। আপনারা শুনেছেন জাহান্নামের সন্ধান? শুনেছেন কে কে বলুন? জাহান্নামের সন্ধান পেয়েছে, তারপরে মানুষকে বলা হলো যে জাহান্নাম দেখা গেছে, জাহান্নামের সন্ধান পেয়েছি, তোমরা নামাজ পড়ো। নামাজ পড়ছে। মারিয়ানা ট্রেন্স নাম শুনেছো? মারিয়ানা ট্রেন্স, মারিয়ানা ট্রেন্স হলো পৃথিবীর সবথেকে নিচু জায়গা। বিজ্ঞানীরা বলছেন আমরা একটু মাটি খুঁড়ে দেখবো মাটির তলায় কি রয়েছে। আমেরিকার লেভার একাডেমির সায়েন্টিস্টরা ওরা মাটি খুঁড়তে শুরু করেছে। তো ওরা বললো এত উপর থেকে মাটি না খুলে পৃথিবীর সবথেকে নিচু যে জায়গাটা, সেখান থেকে আমাদের খোঁড়া চলবে। কথা বোঝা গেল? পৃথিবীর সবথেকে নিচু জায়গা কোথায়? আটলান্টিকা মহাসাগরের একটা বৃত্ত আকারে জায়গা রয়েছে মাঝখানে, সেই জায়গাটার নাম হলো মারিয়ানা ট্রেন্স। ৩৮,১৯৮ ফুট গভীর। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ৩৮,১৯৮ ফুট গভীর। এখন সেখানে বিজ্ঞানীরা যখন পাইপ ঢোকাচ্ছে, ড্রিল মেশিন ঢোকাচ্ছে, পাইপগুলো গলে যাচ্ছে। মানে ১০০০ ফুট যখন গেছে, ৩৮,০০০ বলেছি, ১০০০ ফুট যখন গেছে, পানির যে টেম্পারেচার দুমড়ে উমড়ে শেষ করে দিচ্ছে। এবং ওখানে পানি এত ফুটন্ত, এত হাই গরম, লোহাগুলো গলে যাচ্ছে। ওরা বলল উপায় কি করা যায়? ওখানকার পানি যদি এত মানে ভর ১০০০ ফুট নিচে, পানির চাপ আপনাকে পোড়াবে না, আগুনে পোড়াবে না, পানির চাপ ১২,০০০ টন আপনার উপর চাপ পড়বে। বোঝা গেল? ওরা বললো উপায় কি? ওরা আমেরিকা থেকে ওয়াটারপ্রুফ পাইপ নিয়ে এলো, ওখানে ঢোকানো শুরু করছে, গর্ত করছে। গর্ত করতে করতে ১২,০৬০ কিলোমিটার গেছে। ১২,০০০। ওখানে গিয়ে দেখছে ওদের পাইপ তখনও গলে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরা বললো তো আমরা এগোতে পারছি না, কি হবে? বললে ঠিক আছে, এই ১২,০৬০ ফুট নিচে এখানে মুমিন ক্যামেরা লাগাও, কি আছে দেখা হবে। মুসলমান নিশ্চিত করে মনে রাখবেন, আমেরিকার যিনি চিফ জাস্টিস, ওই গোলা সুপারডোম নয়, নেভাল একাডেমির সায়েন্টিস্টরা যিনি ম্যানেজার, উনি বললেন আমেরিকা থেকে ওয়াটারপ্রুফ পাইপ নিয়ে এসো। মারিয়ানা ট্রেন্সের নিচেতে পাইপ ঢোকাতে লেগেছে। ১২,০০০ নয়, ১২,০৬০ ফুট নিচে গিয়ে ওদের পাইপগুলো যখন গলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, ওরা ওখানে মুমিন ক্যামেরা লাগালেন। মুমিন ক্যামেরা লাগিয়ে ওখানে ওরা ফলো করে দেখছেন, ওই মুমিন ক্যামেরার মধ্যে আওয়াজ আসছে, বাঁচাও 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 বাঁচাও, মরে গেলাম, পড়ে গেলাম, জ্বলে গেলাম। না 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 না, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আওয়াজ। ওরা বললো হতে পারে না, এটা কোনোদিনের সম্ভব নয়। আমেরিকার ডাক্তাররা নয়, আমেরিকার বিজ্ঞানীরা বললেন মারিয়ানা ট্রেন্সের নিচে ১২,০৬০ ফুটের নিচে এই বাঁচাও 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 শব্দ কেন? ওরা অবাক হয়ে গেলেন। ওরা বারবার পরীক্ষা করে দেখলেন, মাটির নিচে যে আওয়াজ আছে, বাঁচাও বাঁচাও, মরে গেলাম মরে গেলাম, ওরা ওদের কথাটা গোপন রাখলেন। উপরে উঠে বলল বিজ্ঞানীদের ডেকে, এ কথাটা পৃথিবীতে কোনো মানুষের বলা যাবে না, আমরা আর একবার পরীক্ষা করব। কি পরীক্ষা করব? এবার ডাঙাতে পরীক্ষা করব। রাশিয়া আর সাইবেরিয়ার মাঝখানে ওরা একটা গর্ত করলেন। এই গর্তটার নাম নেটে এক্ষুনি দেখে না, কোলাস বোরহোল প্রজেক্ট। ওই বিজ্ঞানীরা ওখানে গর্ত করলেন। গর্তটা ২৪ বছর ধরে করেছে। কত বছর বলেছি? ১৯৭০ সালে গর্ত করা শুরু করলেন, আর ১৯৯৪ সাল পর্যন্ত গর্ত শুরু করলেন, ফুটছে।
মুসলমান নিশ্চিত করে মনে রাখবেন 24 বছর ধরে গর্ত করার পরে 12,060 কিলোমিটার আবার পৌঁছে গেল। ওখানে গিয়ে ওদের ড্রিল মেশিন গুলো গলে গেল। বলে অবাক জিনিস ওই আটলান্টিকা মহাসাগরের নিচে মারিয়ানার ট্রেঞ্চের নিচে আমরা পাইপ যখন ঢুকিয়েছি সেখানে তো 12,060 পর্যন্ত লেয়ারে পাইপ গলেছে, এখানেও 12,060 পর্যন্ত পাইপ গলেছে। ওরা ওখানে মুমিন ক্যামেরা লাগিয়ে দিলেন, এখানে আবার দেখলেন মানুষের চিৎকার, বাঁচাও বাঁচাও বাঁচাও, মরে গেলাম, পুড়ে গেলাম, জ্বরে গেলাম। না 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 না, ওই বিজ্ঞানীরা ওরা তো মুসলমান হলো, ওরা বলল কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার। এই কোরআন শরীফের মধ্যে ওরা গবেষণা করে বললেন, কোরআন শরীফের মধ্যে জানিয়েছেন কাল্লা ইন্নাল কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। মহান আল্লাহ বললেন আমি মাটির তলায় তো সিজ্জিন বলে একটা জাহান্নাম রেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরা বললেন কোরআন শরীফের মধ্যে বললেন মাটির তলায় সিজ্জিন বলে একটা জাহান্নাম রেখেছে। ওরা বললেন এই আওয়াজ আর অন্য কারোর নয়, পৃথিবীর যত মানুষ বৎকার মারা গেছে এরা সেই জাহান্নামের অধিবাসী, তাদের চিৎকার বাঁচাও বাঁচাও, মরে গেলাম পড়ে গেলাম। মুসলমান হাত ধরে বলে দেয় আমার কথা বিশ্বাস যদি না হয় আগামীকাল গুগলে সার্চ করবেন, ইউটিউবে সার্চ করবেন, বলবেন মারিয়ানা ট্রেঞ্চের নিচে কি ঘটেছে একটু দেখবো। ওরা সুপার ডবল হডে কি ঘটেছে দেখবেন, গুগল আপনাকে সাক্ষী দেবেন। বিশ্বাস যদি না হয় এক্ষুনি দেখে নেন। এত তথ্য প্রমাণ ছাড়া এখনো মানুষের কানে দিলেন, তারপর মানুষ কি করে জাহান্নামকে ভুললেন? এত তথ্য এত প্রমাণ আপনি এখন দেখুন, এক্ষুনি দেখুন, আপনার ঘটনা জলজল করছে যে মানুষ আজকে জাহান্নাম খুঁজে পেয়েছে আর জাহান্নাম থেকে বাঁচার উপায়। আমরা কি মানুষ? ম্যান ইজ আনগ্রেটফুল টু হিজ লর্ড। এই জন্য আল্লাহ বললে মানুষ এত অকৃতজ্ঞ। ওরা একটু চিন্তা করে না আমার সম্পর্কে? শুন উইল শো দেম অর সাইন্স ইন দ্য ইউনিভার্সাল, পৃথিবীতে কি রেখেছি আমি। মহান আল্লাহ বললেন জ্ঞানীরা তো চিন্তা করে আকাশ আর জমিনের নিদর্শন, আকাশ আর জমিনের নিদর্শন তো জ্ঞানীরা চিন্তা করে। আপনি জানেন ঊর্ধ্ব আকাশে কি রেখেছে আল্লাহ? ভাই এই পৃথিবী থেকে আমরা যে সূর্য দেখা পাই 13 লক্ষ কোটি গুণ বড়। এটা সব ছেলেরা জানে। পৃথিবীটা কত? পৃথিবীটা হলো 288টা দেশ, 7টা সাগর মহাসাগর আর বিশাল বড় বড় কয়েকটা মরুভূমি নিয়ে পৃথিবী বিশাল। 1,51,500,000 বর্গ কিলোমিটার পৃথিবী বর্গ ফুট। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ কোটি গুণ বড়। আর আমরা যে তারা দেখা পাই সব থেকে কাছের যে তারাটা, সেই তারাটার নাম প্রক্সিমা সেন্টোই। প্রক্সিমা সেন্টোই। এইরকম সূর্য ওই তারাটা 40 লক্ষ সূর্য গিলে খাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে পৃথিবী থেকে 13 লক্ষ কোটি গুণ বড় সূর্য বলেছি, আর প্রক্সিমা সেন্টোই ওই তারাটা 40 লক্ষ গিলে খাবে। এবার তার উপরে যান, আর একটা তারা রয়েছে নাম হলো ইটাকারিনা। ইটাকারিনা আবার প্রক্সিমা সেন্টোই 40 লক্ষ প্রক্সিমা সেন্টোই গিলে খাবে। তার উপরে আর একটা তারা রয়েছে বেটাল জুম। আমি একটার কথা বলছি, বিলিয়ন বিলিয়ন এরকম তারা, বিলিয়ন বিলিয়ন তারা। বুঝতে পারলাম? আল্লাহ ঊর্ধ্ব আকাশ সম্পর্কে বললো, মানুষ চিন্তা করে না কতটা জায়গা ঊর্ধ্ব আকাশে, কতটাই জায়গা। এই বেটাল জুম, এই বেটাল জুম বলছে এরকম ইটাকারিনাকে 40 লক্ষ গিলে খাবে, বিজ্ঞানীরা বলছে। আর আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন ফালা উকসিমু বিমা ওয়াকিউন নুজুম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আকাশের তারারা যখন ধ্বংস হয়, আল্লাহ বললেন আমি শপথ করছি ওই তারার যে তারা ধ্বংস হয়। বিজ্ঞানীরা বলল আল্লাহ কোরআনে এরা ভুলভাল বলে যে কেন? জোরে বলুন নাউজুবিল্লাহ। ওরা তারা কিরম ভাবে সন্ধান করলো, কেন তারা খুঁজতে লাগলো? তারা সূরা ওয়াকিয়া 75 নম্বর আয়াতে বললেন, আচ্ছা আমাদের মা সাহেবের খবর তো, উনি রেডি হতে বলুন, আমি ততক্ষণ আমার কথাগুলো সারি। বিজ্ঞানীরা বললেন, কোরআন রিসার্চ করতে গিয়ে বললেন আল্লাহ বলছেন যে আমি শপথ করছি ওই তারার যে তারা ধ্বংস হয়। বলছে পৃথিবী তো এক টোকা,
আর ওই তারার যে সংজ্ঞা বললাম, তারা যদি এত বড় হয় তাহলে ধ্বংস হয়ে যায় কোথায়? কি যুক্তি ওদের খারাপ? ভাই আমার কথাগুলো শুনছেন তো? এরাম সূর্য এরাম মানে ইটাকারিনা যদি 40 লক্ষ পৃথিবী গিলে খেতে পারে, তাহলে ওরা একটা ছোট তারা যদি পৃথিবীতে পড়বে কোথায়? ওরা তারা সন্ধান করছে, কোরআনে কত ভুল করেছে। এখন এই তারা দেখতে দেখতে ওরা একটা তারার সন্ধান পেয়েছে, সেইটার নাম হলো ব্ল্যাক হোল। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান নিশ্চিত করে মনে রাখবেন, আল্লাহ বললেন ব্ল্যাক হোল বলে একটা তারা রয়েছে, আমি শপথ করছি সেই তারার, ওই তারারা যখন ধ্বংস হয়, ও মুসলমান নিশ্চিত মনে রাখবেন, ইটাকারিনা তারও একটা বয়স আছে এবং মেটামজুস তারও একটা বয়স আছে, তারপরে এই সমস্ত কাউসার বলে তারও একটা তারা রয়েছে। নির্ধারিত বয়সের সাথে সাথে ওদের যখন ক্ষমতাচ্যুত হয়ে যাবে পৃথিবীতে, ওরা যখন পড়তে শুরু করবে, মহান আল্লাহ বেটাল জুজ নয়, মহান আল্লাহ একটা তারা আকাশে তৈরি করেছে, ওই তারাটার নাম হলো ব্ল্যাক হোল। বিজ্ঞানীরা বলছেন ওই ব্ল্যাক হোলের কাজ হলো, ব্ল্যাক হোল মানে কালো কালো গর্ত, ব্ল্যাক মানে কালো, হোল মানে গর্ত। বিজ্ঞানীরা বলছেন ওই ব্ল্যাক হোল তারার কাজ হলো এই রকম ক্ষমতাচ্যুত তারা যখন পৃথিবীতে আসছে, ওই তারাগুলো এদের ধরে ধরে খেয়ে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মহান আল্লাহর কথা দেখে বিজ্ঞানীরা বলল না 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 না, কোরআন তো সেকালে নয়, আজকের যুগের বিজ্ঞানীরা বললেন ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে যেটা বলেছেন, আকাশে ব্ল্যাক হোল একটা তারা রয়েছে, এই সমস্ত তারাগুলো মানুষের স্বার্থে, মানুষের উপকারে ব্ল্যাক হোলের কাজগুলো খেয়ে নেয়। না 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 না, আমরা এই ধর্ম থাকবো না। কোরআন যেটা সত্য বলেছে, আজ থেকে আমরা মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান নিশ্চিত করে মনে রাখবেন। বলতে গিয়ে আরো কয়েকটা কথা আপনাদের মনে পড়ে গেল। 2011 সালে সুনিতা রানী উইলিয়াম উর্দু আকাশে গিয়েছিলেন, জানা আছে আপনাদের? সুনিতা রানীর নাম শুনেছেন তো? এটা একটু জানবে, আলোচিত বিষয়। তার আগে একজন গিয়েছিলেন কল্পনা চাওলা 1994 সালে। এই কল্পনা চাওলা যখন উর্দু আকাশ থেকে ফিরে আসছেন, ওই প্লেন দুর্ঘটনা হয়ে কল্পনা চাওলা তো অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক হলো ইউরি গ্যাগারিন ভ্যালেন্টিনা। ইউরি গাগারিন ভ্যালেন্টিনা। মুসলমান নিশ্চিত করে মনে রাখবেন, তার আগেও তো উর্দু আকাশে গিয়েছিলেন 1957 সালে একটা লাইকা নামে কুকুর। 1954 সালে লাইকা নামে কুকুর, আর 1957 সালে তিনজন চাঁদে গিয়েছিলেন, নীল আমস্ট্রং, এডউইন বাসেলডিন আর মাইকেল কলিন্স। ওরা চাঁদে গিয়ে দেখলেন আকাশের আজানের ধ্বনি, আমার সাবজেক্ট ওটা নয়, এই বোঝাতে চাইছি। সুনিতা রানী উইলিয়াম 2011 সালে চলে গেলেন উর্দু আকাশে। ওরা বললেন 1994 সালে কল্পনা চাওলা উর্দু আকাশ থেকে ফেরার সময় ওদের প্লেন দুর্ঘটনা মারা যায়। তাহলে কেন এই প্লেনটা দুর্ঘটনা হয়েছে দেখতে হবে। এবার সুনিতা রানী উইলিয়ামকে পাঠাবে। সুনিতা এই ভারতবর্ষের গুজরাটে বাড়ি, আমেরিকা পড়াশোনা করেছে, আমেরিকার একটা ছেলের সঙ্গে প্রেম করে বিয়ে করেছে, তার নাম উইলিয়াম। একত্রিতে নাম দিয়েছে সুনিতা রানী উইলিয়াম। আমেরিকা পাঠাবে ওকে, উর্দু আকাশে পাঠাবে। তার আগের প্লেনটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হলো কি করে, এই প্লেন থেকে তথ্য নিচ্ছে। এবার সুনিতা রানীকে আরো মজবুত করে পাঠাবে যাতে না দুর্ঘটনা হয়। ওরা ওই প্লেন থেকে তথ্য নিয়ে দেখলেন আগের প্লেনটা দুর্ঘটনা হয়েছে, তার একটাই কারণ, ওই প্লেনটায় ছিল 120 জন মানুষ। কত বলেছি? 120 জন মানুষ ছিল 1 মাস 17 দিন। এই 1 মাস 17 দিন খেয়েছে আর পেশাব পায়খানা করেছে। এই যে লোড মাল, প্লেন ভর সহ্য করতে পারেনি, ধ্বংস হয়েছে। কার প্লেন? কল্পনা চাওলা 1994 সালে। এবার আমেরিকা বলল এইভাবে আর পাঠানো যাবে না, এবার যাবে 120 জন, থাকবে 3 মাস। কতদিন থাকবে? তাহলে সুনিতা রানীর 100 মানুষ নিয়ে যদি 1 মাস 17 দিনে যায়, আর 3 মাস যাওয়া অনেক সরঞ্জাম। ওরা বলল এমন কিছু তৈরি করতে হবে যে খাদ্য খেলে পেশাব পায়খানা হবে না, সেই খাদ্য। পৃথিবীতে এরকম খাদ্য আছে? কি অবাক দৃশ্য!
মুসলমান নিশ্চিত করে মনে রাখবেন, আমেরিকার বিজ্ঞানীরা বলল পৃথিবীতে খোঁজ কর এমন কোন খাদ্য রয়েছে যে খাদ্য খেলে পেশাব পায়খানা হবে না। ওরা খোঁজ করতে শুরু করেছেন, ওরা প্রত্যেকটা ধর্মগ্রন্থে পড়ে শুরু করলেন, ওরা গীতা পড়লেন, ওরা জিন্নাবেস্তা পড়লেন, ওরা টিপিটাক পড়লেন, ওরা বাইবেল পড়লেন, ওরা রামায়ণ পড়লেন, ওরা মহাভারত পড়লেন। না 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 না, এরকম খাদ্যর কোনো জায়গায় সন্ধান নেই। অবশেষে বিশ্বনবী রাসূলুল্লাহ হাদিস আর কোরআন গুলো পড়তে লেগেছেন। কোরআন শরীফে সূরা আর রহমান আর হাদিস শরীফের মধ্যে রসূল বললেন জান্নাতীরা যে খাদ্য খাবে ওই খাদ্য খেলে পেশাব পায়খানা হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো শোনা, জান্নাতীরা যে খাদ্য হবে, জান্নাতী যারা আছে তাদের পেশাব পায়খানা হয়? রাসূলুল্লাহ বললেন জান্নাতীরা যে খাদ্য খাবে ওই খাদ্য খেলে তো পেশাব পায়খানা হবে না। রাসূল বললেন যখন জান্নাতীরা কোন খাদ্য খাবে, পৃথিবীর বিজ্ঞানীরা বলল না 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 না, আমাদের ফলো করতে হবে। জান্নাতে যখন যাবে মানুষ, ওই জান্নাতে কি খাবে আমরা একটু দেখব। রাসূলুল্লাহর হাদিস গিয়ে ফলো করতে করে কোরআন শরীফে সূরা আর রহমান পড়তে গিয়ে বললেন, আর রহমানে আল্লাহ বললেন জান্নাতীরা যে খাদ্য খাবে এই খাদ্যটা হলো আম্মান মানে কুল আর মাছের কলিজা। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরা বললেন মাছের কলিজা। না 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 না, মাছের কলিজার কতটুকু? 120 জন মানুষ 3 মাস খাবে, মাছের কলিজার কতটুকু? আরে এত বড় মাছ পাবো কোথায় রে? ওরা বলল মাছ আছে। মুসলমান নিশ্চিত করে মনে রাখবেন, যেহেতু আমার সময় শেষ, আমি শুধু বোঝাতে চাইছি ওরা আবার ধর্মগ্রন্থ খুঁজে লাগলো। কোন ধর্মগ্রন্থ বড় মাছের সন্ধান রয়েছে বল। ওরা এক এক করে পৃথিবীর যত ধর্মগ্রন্থ রয়েছে সব ধর্মগ্রন্থ পড়তে শুরু করেছে, কিন্তু মাছের গল্প কোনো জায়গা নেই। ওরা কোরআন শরীফে সূরা সাফাত বলে একটা সূরা রয়েছে, ওই সূরার 39 থেকে 46 নম্বরে একটা মাছের গল্প বলেছে। এই মাছটা হযরত ইউনূস আলাইহি ওয়াসাল্লামকে গিলে খেয়েছেন। ওরা বললেন মাছ পেয়ে গেছি, অর্থাৎ মহাসমুদ্রে বড় মাছ রয়েছে। ওরা হাদিস পাকের মধ্যে লাগলেন, আন আবু হুরায়রা নয়, আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তাআলা আনহু কল, জাতুর রিকাল যুদ্ধে রাসূলুল্লাহ 300 সাহাবী এই কুরাইশকে ধাওয়া করতে করতে একটা জায়গা আটক পড়ে যায়। এদিকে শত্রুপক্ষ, ওদিকে নদী, এদিকে শত্রুপক্ষ, ওদিকে নদী। 300 সাহাবী ওই জায়গায় আটকে গেলেন। ওদের খাদ্য পানি সব ফুরিয়ে গেলেন। কি খাবেন এই মতো অবস্থা। ওরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এবার নিশ্চিত করে ওদের মরণ হবে। ওরা কি করলেন? গাছের পাতাগুলো খেতে লাগলেন, ওরা মাটি খেতে লাগলেন, ওরা পাথরগুলো খেতে লাগলেন। আস্তে আস্তে জীর্ণ শূন্য হয়ে গেল। আল্লাহর কুদরতি শক্তি দেখে সমুদ্র থেকে একটা মাছ উঠে এসেছে। এই মাছটার নাম হলো আম্মান মাছ। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। ওই মাছটা যখন উঠে এসেছে, 300 সাহাবী বললেন আল্লাহ আমাদের খাওয়ার জন্য সমুদ্র থেকে মাছ দিয়েছেন। এই মাছটা 300 সাহাবী 1 মাস পর্যন্ত খেয়েছে, তখনও হাফ পর্যন্ত শেষ করতে পারেনি। ওই মাছটাকে একটা কাঁটা দান করিয়েছিলেন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একটা উটের পিঠের চালে দাঁড়িয়ে পড়লেন, আর উটের পিঠের চালে দাঁড়িয়ে পড়লেন, কাঁটাটা দান করালেন। হযরত আবু উবাইদা অনায়াসে ওই কাঁটার নিচে থেকে গেলেন। ও মুসলমান নিশ্চিত করে মনে রাখবেন, এই রকম হাদিসের সংজ্ঞা বড় বড় পেয়ে গেলেন। এবার বাস্তব দৃষ্টান্ত আপনাদের বলি। 1903 সালে আটলান্টিকা শহরের আটলান্টিকা মহাসাগরে আমেরিকার গবেষণাতে একটা মাছ ধরা পড়লো। ওই মাছটার ওজন ছিল 37 টন। কত বলেছি? 37 টন একটা মাছ। এবার আপনি নেটে সার্চ করুন ব্লু হোয়েল তিমি মাছ দেখে নেবেন কত বড় একটা তিমি মাছ। প্রতিদিন দুধ দেয় 200 লিটার। কত বলেছি? 200 লিটার। মানে ওর বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে 200 লিটার তার ওই বাচ্চার দুধ পড়ে, খেতে হয়। একটা তিমি মাছ ওজন কত? বিজ্ঞানীরা বলছেন একটা তিমি মাছ প্রায় 100 হাতির সমান। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম মাছের সন্ধান পেলেন। যেহেতু আমার সময় সংক্ষেপ, এই রকম সমুদ্রে চলে গেলেন। আরো একটা গল্প হয়তো বললে বুঝবেন, যদিও তো ইসরাইলের বর্ণনা। নবী সুলাইমান সালাতু ওয়াস সালাম এটা বলা যাবে, তবে হাদিস কোরআনে নয়, ইসরাইলি বর্ণনা। এরকম একটা ঘটনা আছে। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন, আল্লাহ দুনিয়ার বাদশা যখন আমাকে করেছো, আমার ইচ্ছা হচ্ছে দুনিয়ার সমস্ত মাখলুককে আমি একসাথে খাওয়াবো।
আল্লাহ বলছে পারবি না, এত জেদ করিস না সুলাইমান। আল্লাহ বলছে, সুলাইমান বলছে আল্লাহ একটু অনুমতি দেন, আমার ইচ্ছা হচ্ছে, দৈত্য দানব পশু পাখি সবার বাদশা তো আমি, তো ওরা যখন প্রজা, আমি একবার খাওয়াতে পারবো না? আমার তো দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে ওদের একসাথে খাওয়া। তো বললো ঠিক আছে, পারমিশন দিলাম। যদিও এটা বিতর্ক রয়েছে ইসরায়েলি ঘটনায়, নবী সুলাইমান আলাইহিস সালাম 8.5 মাস ধরে রান্না করলেন। 8.5 মাস ধরে রান্না করার পরে একটা জায়গা রাখলেন, বাতাসকে বললেন খবরদার আমার খাদ্যে ফসল লাগাবি না। বাতাস হুকুম শুনল। সমুদ্র থেকে একটা মাছ উঠে এসেছে, নবীর কাছে এসে বলছে, ও নবী সুলাইমান, তুমি তো খাওয়ার জোগাড় করেছো, আমারে কিছু দাও। তো বলছে এখন তো সময় হয়নি, সব মেহমান আসেনি। তাহলে আমার না আর 5টা মেহমানের মতন নয়, আমার ক্ষুধা লাগলে আমি সহ্য করতে পারি না, তুমি একটু দাও। তো বললে এখন তো সময় হয়, তুমি যদি না দাও আমি ফিরে যাই। বলে এই দাঁড়া, রাগ করে যাচ্ছিস কেন, ওই দিকটা কিছুটা খেয়ে যা। ইসরায়েলি বর্ণনা রয়েছে, ওই যে মাছটা উঠেছে, ওই মাছটা একবার হা করেছে, 8.5 মাসের রান্না সব ফেলে বুঝিয়ে গেল। সমুদ্রেও বড় মাছ আছে, বিজ্ঞানীরা এরকম মাছ ধরে একটা ট্যাবলেট তৈরি করলেন, একটা ট্যাবলেট 1 মাস খেলে আর তার ক্ষুধা লাগবে না, পেশাব পায়খানা হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান নিশ্চিত করে মনে রাখবেন, বিজ্ঞানী না, বিজ্ঞানী ওই সুনিতা রানী উইলিয়ামকে বিজ্ঞানীরা মাছের কলিজা দিয়ে একটা ট্যাবলেট বানালো। ওই ট্যাবলেটটা একবার খেলে 1 মাস পেশাব পায়খানা হবে না। 120 জন মানুষকে বিজ্ঞানীরা ওই সুনিতা রানী উইলিয়ামকে ঊর্ধ্ব আকাশে পাঠালেন। সুনিতা রানী উইলিয়াম ঊর্ধ্ব আকাশে চলে গেলেন, ঘুরছেন ফিরছেন, এমতো অবস্থায় দেখতে পেলেন ওরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলেন মহাকাশে অনেক তারা দেখা যায়, অনেক তারা, তার মধ্যে 2টো তারা জ্বলজ্বল করছে। অনেক তারা আমরা এখান থেকে দেখি না, মাঝে মাঝে একটা দুটো বিশাল বড় বড় তারা। তো অনেক তারার মধ্যে উনি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখছেন 2টো তারা জ্বলজ্বল করছে। মুসলমান নিশ্চিত করে মনে রাখবেন, ওই 2টো তারা জ্বলজ্বল করছে। সুনিতা রানী উইলিয়াম অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বারবার দেখছেন, না 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 না, এটাও তো মানা যায় না, এটাও হতে পারে না, এটা অসম্ভব, এটা কি করে? ওর সাথীদের কাছে কারোর বলল না, বারবার ওই তারার দিকে তাকালেন, ওই তারার দিকে তাকিয়ে বললেন না না, এটা কিভাবে সম্ভব, এটা কেমন করে হতে পারে? ওনার সঙ্গীদের ডেকে বললেন, এই সঙ্গীরা তোরা চলে যায়, এই দেখবি আয়, ওই যে তারাটা জ্বলজ্বল করছে, ওই তারার মধ্যে কি রয়েছে একবার দেখে নে। ওর সাথীরা তখন দেখলেন, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলেন, না না না, এটাও বিশ্বাস করতে পারি না। সবাই একমত হয়ে বলল, এটা কেমন করে সম্ভব? আকাশে তারার মধ্যে এমন কি জিনিস, এটা আমরা কি দেখলাম যেটা দুনিয়ার জমিনে আমরা দেখে রয়েছি, আকাশে তারার মধ্যে এটা কেন? প্রথম তারাটার ভিতরে দেখলেন আল্লাহর নবীর কাবার ছবি। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। সুনিতা রানী উইলিয়াম তার সাথীদের বলল, এই কেমন করে সম্ভব? আকাশের তারার ভিতরে কাবার ছবি, না 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 না, আর একটা তারা বাকি রয়েছে। একটা তারার ভিতরে, আকাশের তারার ভিতরে কাবার ছবি, আর একটা তারা বাকি রয়েছে। ভাই, এই এবছরে জাপানে ভূমিকম্প হলো না গো? এবছরে ঠিক সেই সময় একটা ভূমিকম্প হয়েছিল 8 সালে, বিশাল বড় সুনামি হয় না জাপানে? লক্ষ ভালো করে মনে রাখেন, 2008-এ জাপানে ভূমিকম্প হয়েছিল, লক্ষ মানুষ মারা গেল। জাপানে যে ধর্মটা বেশিরভাগ বিলং করছে, এই ধর্মটা বৌদ্ধিস্ট ধর্ম। আর এই আমার তোমার মতো নেতা ওরা বানায় না। 4.5 লক্ষ ছেলে পরীক্ষা দিয়েছে। এই 4.5 লক্ষ ছেলে পরীক্ষা দেওয়ার পরে একটা ছেলে ফার্স্ট হয়েছে, সেই ছেলেটার নাম স্বামী জয়ানন্দ। কি বলেছি? স্বামী জয়ানন্দ।
জাপান সরকার বলল যে ছেলেটা ফার্স্ট সেইটি হবে আমাদের ধর্মগুরু। আমাদের ধর্মগুরু তো অনেক, 30,000 টাকা 2 ঘন্টা পিটালে হয়, সে আমাদের ধর্মগুরু। 2 ঘন্টা ওয়াজ করে কেরসা খাইনে বলে 40,000 টাকা না, সেও আমাদের ধর্মগুরু। একটু গল্প, একটু হাসানা, একটু কাঁদানো, সেও আমাদের ধর্মগুরু। লেখাপড়া না শিখলে আমাদের ধর্মগুরু হয়। 4.5 লক্ষ ছেলেকে পরীক্ষা দেওয়ার পরে স্বামী জয়ানন্দ ফার্স্ট হলেন। জাপান সরকার ওকে বললেন তুমি আজ থেকে আমাদের ধর্মগুরু। তোমার কাজ হলো দেশের অর্থ তোমার পিছনে দিচ্ছি, আমাদের ধর্মটাকে সারা পৃথিবীতে তুমি প্রচার করো। তার কাজ হলো এই কাজ। জাপান থেকে মালয়েশিয়া ধর্ম প্রচার করতে গেছে। কোথায় গেছে বলেছি? মালয়েশিয়া। প্রথম গিয়েছে মায়ানমার। মায়ানমার থেকে ধর্ম প্রচার করে এবার যাবে মালয়েশিয়া। তা মায়ানমার থেকে এয়ারপোর্টে দাঁড়িয়ে রয়েছে, আর সেই সময়টা ছিল হজ মরশুম। কি বলেছি? হজ মরশুম। আরব থেকে একটা প্লেন মায়ানমার হোল্ড করলো। উনি উঠবে, প্লেনে উঠবে স্বামী জয়ানন্দ। এখন প্লেন থেকে যারা নামছে তাদের পোশাকটা হলো পা পর্যন্ত জামা, মাথায় এরকম হাজি রুমাল, এই সাইডে বড় ব্যাগ, এই সাইডে বড় ব্যাগ, পিছনে একটা ড্যাম। আচ্ছা, ড্যামে ওরা কি পানি পানি আনে না বাস থেকে যখন ফেরে। তা ওনার সঙ্গীদের বলছে হু ইজ দ্য ম্যান, এ কারা? এত পুল্লি পাল্লি, এত পোষা পিছনে ড্যাম, এ কারা? ওনার সঙ্গীরা বলছে স্যার এরা হলো মুসলিম, এরা হজ করে ফিরেছে। বলে সে নাই বুঝলাম, এদের পিছনে ড্যাম কেন? বলে স্যার এদের পিছনে যে ড্যাম রয়েছে এই ড্যামে হলো আবু জমজমের পানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে মুসলমানরা এত নির্বোধ, এত মাথা মোটা, এত মাথা মোটা, প্লেন ভাড়া করে আরব থেকে পানি দেশে নিয়ে আসে। ও তো বোঝে না পানির ব্যাপারটা কি। তো বলে স্যার বিশ্বাস করুন, এ তো সেই পানি নয়। পৃথিবীর 1 নম্বর যদি কোনো পানি থাকে আবু জমজমের পানি 1 নম্বর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা দুধ করি, আমাদের কিল্লে পানি রয়েছে 1 নম্বর না? কিল্লে পানি চেনে? এই যে বোতলের পানি বিক্রি হয়, বলি এটাই তো 1 নম্বর পানি। বলে না স্যার এটা 1 নম্বর পানি না। দূর, এসব মাথা মোটাদের কোনো পাত্তাই দেয় না। উনি প্লেনে উঠলেন। প্লেনে উঠে ওনার পাশে একজন ভদ্র মহিলা বসে রয়েছে বোরকা পরে। ও যেন জীবনে বোরকা দেখেনি। ও বলছে প্লিজ চেঞ্জ দি। এয়ার হোস্টেস যারা আছে তাদেরকে সুইচ টিপলো, একজন ম্যাডাম এলো, বলে স্যার আপনার প্রবলেম। তো যে এই মহিলাটাকে আমার পাশ থেকে সরিয়ে দেন। বলছে কেন? আসলে মালয়েশিয়া সরকারের নিয়ম তো আপনারা জানেন না। মায়ানমার থেকে ওই প্লেনটা যাবে এবার মালয়েশিয়া, আর মালয়েশিয়া সরকার হলো ওই দেশের বিবাহিত যারা হবে, এবছর বিয়ে হবে, মালয়েশিয়ার সরকারের একটা নিয়ম হলো সরকারের তরফ থেকে তাকে হজে পাঠানো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মেয়েটা এবছর বিয়ে হবে, আর স্বামী জয়ানন্দর পাশে বসেছে। এয়ার হোস্টেসকে ডেকে বলছে প্লিজ চেঞ্জ দি, ভেরি প্রবলেম। বলে এটা ইডিয়েট। বলে কেন? বলে এই ইডিয়েট গুলো আরব থেকে প্লেন ভাড়া করে দেশের জন্য পানি নিয়ে আসে। বলে এক্সকিউজ মি স্যার, কিছু মনে করবেন না, আপনি যেটা বলছেন ইডিয়েট, আমরাও সাক্ষী দিচ্ছি। পৃথিবীর যদি কোনো পানি ভালো থাকে সেটা হলো আবু জমজমের পানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান নিশ্চিত করে মনে রাখবেন, স্বামীর জয়ানন্দর মাথায় যেন বজ্রঘাত পড়লো। আমি বললাম আমার দেশের পানি ভালো, এরা বলল আরবের জমজমের পানি ভালো। মালয়েশিয়া নেমে গেলেন। মালয়েশিয়া নেমে গিয়ে আব্দুল্লাহ কিং, তখন রাজা, আব্দুল্লাহর কিং এর কাছে ফোন করছে, হ্যালো হ্যালো। উনি ওদিকতে বললেন কি হয়েছে বলো। বলল আমি জাপানের ধর্মগুরু শ্রী জয়ানন্দ বলছি, আপনার আবু জমজমের পানিটা একটু পরীক্ষা করব। কতবার পরীক্ষা হলে আপনি আবার কি পরীক্ষা করবেন? বিশ্বাস করুন আপনার আবু জমজমের পানিটা একটু পরীক্ষা করব, আমাকে অনুমতি দিতে হবে। বললে চলে আসুন আমার দেশে। মুসলমান নিশ্চিত করে মনে রাখবেন এই আবু জমজমের ঘটনা। আরেকটা বলি, পাঞ্জাবের জমিনে একজন শুয়ে রয়েছে মোজাদ্দেদ আল-পেশানি। মোজাদ্দেদ আল-পেশানি পাঞ্জাবের জমিনে শুয়েছে।
আকবর খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকবর বাদশা ছিলেন, উনি নিজের নামে কলমা প্রচার করতে শুরু করেছেন। মুজাদ্দেদ আল-পেশানি বলল, আকবর নিজের নামে কলমা প্রচার করছে, এর বিরুদ্ধে আমার যুদ্ধ করতে হবে। জিহাদ ঘোষণা করলো মুজাদ্দেদ আল-পেশানি, জিহাদ হবে, যুদ্ধ হবে। মুসলমান নিশ্চিত করে মনে রাখবেন, মুজাদ্দেদ আল-পেশানি রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়লেন। নামাজ পড়ার কাছে আল্লাহর কাছে কাটিনাকাটি করে বললেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, মুজাদ্দেদ আল-পেশানি আমি বললাম। আকবর বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আকবর খলিফাতুল্লাহ, আমি আকবর বাদশার সঙ্গে জিহাদ ঘোষণা করেছি। আকবরকে যতক্ষণ পর্যন্ত হত্যা করব ততক্ষণ পর্যন্ত আমার শান্তি পাচ্ছি না। তবে দুঃখের বিষয় এটাই হলো, ওগো মহান আল্লাহ, আমি পৃথিবীর জমিনে আপনার কাবা রয়েছে, অতএব আপনার কাবা দেখার ভাগ্য আমার হবে না। ও মহান রব্বুল আলামিন, আমি এতই কি গুনাহগার, আমার কি কাবা দেখা হবে না? আল্লাহর ওই মেহবুব বান্দা পাঞ্জাবের জমিনে শুয়ে শুয়ে ওই সেজদা দিয়ে ঝরঝর করে কাঁদছেন, চোখের পানিটা মাটি ভিজে যায়। এত কান্না কেঁদেছেন, শুধু আল্লাহর কাছে দোয়া করে বললেন, ওগো আল্লাহ, আমার কাবা দেখা হবে না, ওগো আল্লাহ, আমার কাবা দেখা হবে না, আমার সামনে কাবাটা উপস্থিত করো। আল্লাহর এলান হয়ে গেল। ওগো মুজাদ্দেদ আল-পেশানি, আপনি মাথা তুলে মুজাদ্দেদ আল-পেশানি দেখলেন কাবাটা ওই আল-পেশানির সামনে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাবাটা দাঁড়িয়ে গেলেন, মুজাদ্দেদ আল-পেশানি কাবাটা সাতবার তওয়াফ করলেন। করার পরে এবার আবু জমজমের পানি খেতে হয়, উনি আবার আল্লাহর নামে সিজদায় পড়ে গেলেন। ওগো আল্লাহ, আপনি আপনার শক্তি দ্বারা এই কাবা শরীফটা আমাকে দেখিয়ে ফেললেন। আমি 7 বার তওয়াফ করলাম, কিন্তু আবু জমজমের পানি কি এখন আমার খাওয়া হবে না? ওগো আল্লাহ, আবু জমজমের পানি একটু খেতে চাই। এত কান্নাকাটি করলেন, জমিন ভিজে গেলেন। মহান আল্লাহ বললেন, ও আল-পেশানি, তুমি মাথা তোলো। মাথা তোলার সঙ্গে সঙ্গে দেখলেন মুজাদ্দেদ জামান, দেখলেন এই পাশেই তো জমজম পড়ে রয়েছে। উনি একটু পানি খেলেন, শুকরিয়া করলেন। মুসলমান, এটাই বোঝাতে চাইছি, মুজাদ্দেদ আল-পেশানি সেই আবু জমজমের পানি এখন পর্যন্ত ওই মাজারে জমজম নামে বিখ্যাত। ওই আমি এটাও বোঝাতে চাইছি, মক্কার আবু জমজম আর এই পাঞ্জাবের আবু জমজম ওই কি করলেন, স্বামী জয়ানন্দ করলেন পাঞ্জাবের আবু জমজমের পানি, মক্কার আবু জমজমের পানি পরীক্ষা করলেন। মক্কা শরীফে স্বামী জমজমে চলে গেলেন, ওই স্বামী জয়ানন্দ চলে গেলেন, পৃথিবীর বড় বড় ডুবুরি নিয়ে ওই জমজমের পাশে দাঁড়িয়ে গেলেন। পৃথিবীর বড় বড় ডুবুরি নিয়ে জয়ানন্দ জমজমের পাশে দাঁড়িয়ে গেলেন। সারা পৃথিবীর সাংবাদিকরা সেখানে চলে গেলেন। যে এই জয়ানন্দ কি করতে চায়, পানি পরীক্ষা করবে। ডুবুরিদের বলছে লাভ, ডুবুরিরা একটা ভয় লাগছে, কাঁপ দিচ্ছে, কিভাবে লাভ? ডুবুরিদের প্রশ্ন করা হলো, আপনারা বলুন আবু জমজমের ভিতরে যখন আপনাদেরকে নামানোর কথা বলা হলো, আপনাদের মনের ভিতরে কি এমন ঘটেছিল, আপনারা কেন ইতস্তত করলেন? ওরা বললেন, দেখুন আমরা আটলান্টিকা সাগরে নেমেছি, আমরা বঙ্গোপসাগরে লেগেছি, আমরা মহাসমুদ্রের সাগরের পিছনে চলে গেছি, কোথায় কি রয়েছে আমাদের নখদর্পণ, কিন্তু কোনোদিনের জন্য আমাদের ভয় লাগেনি, আমরা গর্ব করে সাগরে নেমেছি। যখন আবু জমজমের মধ্যে আমাদের নামতে বললো, আমাদের শরীর থেকে একটা ঘাম এসে গেল, আমাদের শরীরটাকে কাঁপা শুরু করলো। কেন জানি না, কি এমন ঘটবে আমরা জানি না, কিন্তু ওদিকে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা যদি বলি এই মুহূর্তে নামবো না, তাহলে জগতের মানুষকে আমাদের ঠাট্টা করবে। আমরা আমাদের ভয়টাকে চাপে রেখে যখন আবু জমজমের মধ্যে প্রবেশ করলাম, ওরা আবু জমজমের ভিতরে গিয়ে 30 ফুট নিচে গিয়ে দেখলেন 3টে রাস্তা 3 দিকে চলে গেছে, একটা কাবার দিকে, একটা মদিনা মুনাওয়ারা দিকে, একটা সাফা পাহাড়ের দিকে। ওই 3টে রাস্তার দিকে 3 দিকে ঝর্ণা আসছে, ওরা ভয় পেয়ে ওখান থেকে উঠে চলে গেলেন। আমি শুধু এটাই বোঝাতে চাইছি, মুজাদ্দেদ আল-পেশানির এই